নমস্কার। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাবো না। গত দুদিন আগে আমার বন্ধুর বাবাকে নিয়ে আমি যখন বহরমপুর মেডিকেল কলেজের দিকে ছুটছি, সেই 2 ঘন্টার অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না। রাস্তা নয়, ওগুলো যেন বড় বড় পুকুর। রাস্তার মরণ ঝাঁকুনিতে অসুস্থ মানুষটা বারবার বেড থেকে এমনভাবে নড়ে উঠছিলেন যে মনে হচ্ছিল এই বুঝি তিনি সিট থেকে ছিটকে নিচে পড়ে যাবেন। আমি সারাটা পথ নিজের 2 হাত দিয়ে জান প্রাণ দিয়ে তাকে চেপে ধরে বসেছিলাম, যাতে কোনোভাবেই তিনি পড়ে না যান। ভাবুন তো, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর লড়াই লড়বো নাকি তাকে সিটে ধরে রাখার লড়াই লড়বো। সেই অসহ্য ঝাঁকুনি সইতে না পেরে মেডিকেলের গেটে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল। এই কান্না আমার ছোটবেলা থেকে। আমি আমার দাদুকে হারিয়েছি বাসের তলায় পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু করিমপুর হাসপাতালে রক্ত বন্ধ করার ব্যবস্থাটুকুও ছিল না। আমি হারিয়েছি আমার 2 জ্যাঠামশাইকে। এতদিন আমরা শুধু অবহেলা আর বঞ্চনায় দেখে এসেছি, তবে আমি বিশ্বাস করি দিন বদলায়। আজ আমি অত্যন্ত আশাবাদী এবং এই নতুন সরকারের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি এই সরকার আমাদের দীর্ঘদিনের কষ্টগুলো অনুভব করবেন এবং আমাদের এই অন্ধকার থেকে মুক্তি দেবেন। তাদের দূরদর্শিতার উপর ভরসা রেখে আমি আজ আমাদের কিছু মৌলিক দাবি তুলে ধরছি। আমরা বিশ্বাস করি নতুন সরকার আমাদের এই 3টি দাবি পূরণ করে করিমপুরবাসীর মুখে হাসি ফোটাবেন। প্রথমত, করিমপুর গ্রামীণ হাসপাতালকে অবিলম্বে একটি আধুনিক মাল্টি স্পেশালিটি হসপিটালে রূপান্তর করা হোক। দ্বিতীয়ত, করিমপুর টু বহরমপুর এবং নতিডাঙ্গা হয়ে মরণ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক। এবং তৃতীয়ত, আমাদের স্বপ্নের করিমপুর টু কৃষ্ণনগর এবং করিমপুর টু বহরমপুর রেল লাইন দ্রুত বাস্তবায়ন করা হোক। মাননীয় সরকার, আমাদের ঘরের লোকগুলো যেন আর এই অ্যাম্বুলেন্সের বেডে যন্ত্রণায় ছটফট না করে। আমরা আপনার উপর ভরসা রাখছি। এই লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে নতুন সরকারের শীর্ষ মহল পর্যন্ত আমাদের এই শুভকামনা এবং দাবি পৌঁছায়। আজ আমি আমার আপনজনদের হারিয়েছি, কাল হয়তো একই পরিস্থিতি আপনার ঘরের কারো হতে পারে। আসুন নতুন সরকারের হাত ধরে আমরা এক সুন্দর করিমপুর গড়ে তুলি। আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ।